আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে সেলাই শিক্ষা 580 এই চ্যানেলটা আসলে কি আমি সারা বাংলাদেশে আপনাদের যত কাটিং হচ্ছে এই কাটিং গুলো হচ্ছে সহজভাবে আপনারা যদি শিখতে পারেন এবং হচ্ছে করতে পারেন। মানে আমার হচ্ছে একটাই লক্ষ্য যে আসলে যারা বেকার আছে বেকাররা হচ্ছে কি একটা কর্মসংস্থান শিখে বা হচ্ছে হালাল উপায়ে একটা কর্মসংস্থান মানে কর্ম শিখে তারা যাতে ইনকাম করতে পারে, তো তাদের জন্য হচ্ছে কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি। তো আপনারা সবাই আমার এই যে ভিডিও আপনারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন হচ্ছে কি মানে আমি আরো হচ্ছে কি আমার উৎসাহটা বেড়ে যাবে। তো তার জন্য আপনারা কমেন্ট করবেন। তারপরে হচ্ছে যদি পারেন আমার ভিডিওগুলো হচ্ছে কি শেয়ার করে দেবেন, বা হচ্ছে যারা এখনো হচ্ছে কি আমার এই সেলাই শিক্ষা 580 এই চ্যানেল হয়তো কেউ জানে না তাদেরকে আমার এই তথ্যটা দেবেন। তো আসলে আমি যে এখানে একটা সিস্টেম এখানে হচ্ছে দিয়েছি, এই সিস্টেমটা খুবই একটা সহজ। যে কেউ যারা নতুন তারা যদি হচ্ছে কি এই ইঞ্চি গজের হিসাব এগুলো হচ্ছে দেখে তারাও কিন্তু খুব সহজে এরা তৈরি করতে পারবে। তো মনে করেন হচ্ছে আপনারা মনে করেন হচ্ছে কি কাপড় যখন কেনাকাটা করেন দর্জির কাছে গেলেন বা হচ্ছে মানে কোনো দোকানে গেলেন, তো এখন দোকানে গিয়ে যাওয়ার পরে যখন হচ্ছে কি কাপড় আপনার বেশি দিল না কম দিল, এই ইঞ্চি গজের হিসাব যদি আপনি না জানেন আপনার তো কমও দিতে পারে। তো হচ্ছে কি সবাই তো হচ্ছে কি আমরা পরিশ্রমের টাকা দিয়েই তো হচ্ছে কাপড় কেনাকাটা করি। যদি হচ্ছে কি মনে করেন আপনার চাহিদা অনুযায়ী কাপড় কিনতে গেলে যদি আপনাকে কেউ শর্ট মানে কাপড় দেয় বা কম কাপড় দেয় তখন তাকে কোথায় থেকে ধরবেন? মনে করেন হচ্ছে 20 কিলোমিটার দূরে গিয়ে হচ্ছে কাপড় কেনাকাটা করছেন, আবার ফির এই 20 কিলোমিটার গিয়ে কি হচ্ছে এই কাপড়টা আনা সম্ভব? কোনোদিনও সম্ভব না। তো তার জন্য আপনারা হচ্ছে ইঞ্চি গজের এখানে যে সহজ হিসাবটা আছে এই হিসাবটা পড়বেন। তো জাস্ট আমি আপনাদের জন্য আরেকবার বলতেছি, ভালো করে দেখেন। তাহলে হচ্ছে আপনারা যে কেউ হচ্ছে যারা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু হচ্ছে অনেক সময় হচ্ছে কি ভাইবার পরীক্ষাতে হচ্ছে ইঞ্চি গজের হিসাব আছে। বিশেষ পরীক্ষা তো আমি হচ্ছে কিছুদিন আগে একটা প্রশ্নতে দেখলাম ওখানে হচ্ছে কি ইঞ্চি গজের একটা প্রশ্ন আসছিল। তো এখানে হচ্ছে কি সুন্দর সহজ হিসাবটা হচ্ছে ইঞ্চি গজের হিসাব যদি আপনারা মুখস্থ করেন সেই সুবাদে হচ্ছে কি এখানে হচ্ছে ছক আকারে অঙ্কন করবেন। 1 2 3 4 এরকম হচ্ছে চারটা হচ্ছে ছক মানে অঙ্কন করবেন। তো হচ্ছে এখানে ইঞ্চি দিলেন, এখানে দাগ দিলেন, এখানে সমান সমান, এখানে গিরা, এখানে ইঞ্চি, এখানে দাগ, এখানে সমান সমান, এখানে গিরা। তাহলে হচ্ছে কি এখন আমরা হচ্ছে 1 2 3 4 5 6 গিরা, এখন গিরাগুলো বের করি। তাহলে দেখেন তো 2 ইঞ্চি 2 দাগ সমান সমান 1 গিরা, তাহলে 2 ইঞ্চি 2 দাগ সমান সমান 1 গিরা। 4 ইঞ্চি 4 দাগ সমান সমান 2 গিরা। 6 ইঞ্চি 6 দাগ সমান সমান 3 গিরা। 9 ইঞ্চি সমান সমান 4 গিরা। 11 ইঞ্চি 2 দাগ সমান সমান 5 গিরা। 13 ইঞ্চি 4 দাগ সমান সমান 6 গিরা। 15 ইঞ্চি 6 দাগ সমান 7 গিরা। 18 ইঞ্চি সমান সমান 8 গিরা। 20 ইঞ্চি 2 দাগ সমান 9 গিরা। 22 ইঞ্চি 4 দাগ সমান সমান 10 গিরা। 24 ইঞ্চি 6 দাগ সমান সমান 11 গিরা। তো আমাদের 11 গিরা হলো, তারপরে হচ্ছে কি আমরা 12 গিরা চলে যাবো। তো হচ্ছে ওই যে এখানে ইঞ্চি দাগ যেটা বলছি এটা হচ্ছে ইঞ্চি দাগ সমান গিরা। তো হচ্ছে এখানে হচ্ছে 27 ইঞ্চি সমান সমান 12 গিরা। 29 ইঞ্চি 2 দাগ সমান সমান 13 গিরা। 31 ইঞ্চি 4 দাগ সমান সমান 14 গিরা। 33 ইঞ্চি 6 দাগ সমান সমান 15 গিরা। 34 ইঞ্চি সমান সমান 16 গিরা। 16 গিরা সমান সমান 1 গজ। 8 গিরা সমান সমান হাফ গজ। 18 ইঞ্চি সমান সমান হাফ গজ। তো দর্শক আপনারা হচ্ছে এখানে যে হিসাবটা আছে এই হিসাবটা হচ্ছে কি আমি যেভাবে দিলাম এর থেকে তো আরো অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে। তো আপনারা হচ্ছে এর থেকে যদি সহজ সহজ নিয়ম মানে পান তো হচ্ছে আমার কমেন্ট বক্সে দিবেন, তাহলে হচ্ছে আমি ওটা গ্রহণ করে আপনাদের জন্য আবার নতুন ভিডিও তৈরি করে দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।